মিনি ইউপিএস কিনবেন ভাবছেন, আর বাজারে গেলেন, হুটহাট করে একটা মিনি ইউপিএস কিনে নিয়ে আসলেন। কিন্তু এই মিনি ইউপিএসটার উপর ডিপেন্ড করে আপনার যে রাউটার আছে বাসার সেইটা, এবং আপনার যে সিসিটিভি ক্যামেরা আছে বা আপনার যে অনু আছে সেটা, বাট এইটা যদি আপনি প্রপারলি না কিনতে পারেন তাহলে আপনার এই ডিভাইসগুলো নষ্ট হয়ে যেতে পারে, পারফরমেন্স ড্রপ করতে পারে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট 6টা বিষয় নিয়ে আলোচনা করব যে মিনি ইউপিএস কেনার আগে কোন 6টা বিষয় অবশ্যই আপনাকে দেখতে হবে। কয়েক মিনিটের এই ভিডিওটা জাস্ট একটু ফলো করেন, আই হোপ আপনারা একটা পারফেক্ট মিনি ইউপিএস কিনতে পারবেন। হ্যালো এভরিওয়ান, মিনি ইউপিএস বাইং গাইডের আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1-এর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বোল্ট অ্যান্ড এম্পায়ার। ঠিক আছে, এখন আপনাকে মিনি ইউপিএস কেনার ক্ষেত্রে আগে খেয়াল রাখতে হবে যে আপনি যে ডিভাইসটা চালাতে চাচ্ছেন, ধরেন আমি এই রাউটারটা চালাবো, সো এই রাউটারটার জন্য ভোল্টেজের দরকার হচ্ছে আপনার 12। সো আপনাকে জাস্ট খেয়াল করতে হবে মিনি ইউপিএসের জন্য 12 ভোল্ট সাপোর্ট করে বা 12 ভোল্ট থাকে সেই রকম একটা আপনার মিনি ইউপিএস কেনার জন্য। ঠিক আছে, এখন ভোল্ট কিন্তু কম বেশি নেওয়া যাবে না। যেমন এইটা সাপোর্ট করে 12 ভোল্ট, সো আমি যদি 24 ভোল্ট নিয়ে আসি তাহলে কিন্তু আমার ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। আবার যদি আমি 9 ভোল্ট নিয়ে আসি তাহলে কিন্তু ডিভাইসটা নষ্ট হয়ে যাবে, পারফরমেন্স ড্রপ করবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার ডিভাইস, অর্থাৎ এটা রাউটার হোক, অনু হোক বা সিসিটিভি ক্যামেরা হোক, যত ভোল্ট সাপোর্ট করে আপনি দেখবেন যে আপনার মিনি ইউপিএসটাতে সেই ভোল্টের সাপোর্ট আছে কিনা, মানে এইটা আছে কিনা জাস্ট এটা দেখতে হবে। কমও নেওয়া যাবে না, বেশিও নেওয়া যাবে না। ঠিক আছে, অনেক মিনি ইউপিএস দেখবেন অনেক ভোল্ট সাপোর্ট করে, যেমন এটাতে 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, 15 ভোল্ট বা 24 ভোল্ট আছে। সো এখন এইটা যেহেতু আমার 12 ভোল্টে সাপোর্ট করে, সো আমি এইটা 12 ভোল্ট দিয়ে আমি এটা কানেক্ট করব। আবার আমার এই সিসিটিভি ক্যামেরাটা হচ্ছে এইটা চলে হচ্ছে 9 ভোল্টে, সো এখানে 9 ভোল্টের একটা অপশন আছে, এটা দিয়ে আমি এটা চালাতে পারবো। সো এই ক্ষেত্রে আপনাদেরকে বলতেছি জাস্ট আপনারা যে ভোল্টটা আপনার ডিভাইসে লাগবে সেইটা মিনি ইউপিএসে আছে কিনা সেটা দেখে অবশ্যই কিনবেন। এবার যদি এম্পায়ারের কথা আসি, তাহলে এম্পায়ার ধরেন এইখানে আছে, জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই, এটাতে 2 এম্পায়ার পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ করতে পারে, বাট আমার ডিভাইসটার দরকার কত? 1। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে আমার এটা চলবে। ওকে, এইটা কিন্তু মিলাতে হবে না যে এখানেও 1 এম্পায়ার সাপোর্ট থাকতে হবে, মানে এইটা জাস্ট বেশি হবে এই জায়গাটায়, মানে হচ্ছে মিনি ইউপিএসে বেশি থাকলে, এই ডিভাইসে ধরেন কম থাকলে ওকে। আবার এইখানে ধরেন দরকার হচ্ছে আমার 1 এম্পায়ারের, বাট এইটা সর্বোচ্চ কারেন্ট সাপ্লাই করতে পারে হচ্ছে 0.5, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে, কারণ এইটাতে বেশি থাকতে হবে, বেশি থাকলে যেটুকু পরিমাণ দরকার ডিভাইসে সেইটুকু পরিমাণ নিবে, বাকিটা আর সে কারেন্ট সাপ্লাই করবে না। জাস্ট এটুকু মাথায় রাখবেন যে আপনার এম্পায়ারের ক্ষেত্রে জাস্ট এম্পায়ার বেশি হওয়া যায়। ঠিক আছে, মানে আপনার মিনি ইউপিএসে বেশি থাকতে হবে, বাট কম থাকা যাবে না, এই হচ্ছে ফ্যাক্ট। নাম্বার 2, ব্যাটারির প্রকারভেদ। আর এইটা কিন্তু মিনি ইউপিএসের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। বাজারে বেশ কয়েক ধরনের ব্যাটারির মিনি ইউপিএস পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে সলিড লিড অ্যাসিড ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম পলিমার ব্যাটারি এবং লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, অর্থাৎ এই 4 ধরনের বেশি পাওয়া যায়। তার মধ্যে সলিড লিড ব্যাটারির যে মিনি ইউপিএসগুলো পাওয়া যায়, এইগুলা তুলনামূলক দাম কম, তবে এইগুলো একটু মোটা হয়, একটু ভারী হয়, এগুলো হচ্ছে একটু পুরনো আর কি, একটু পুরনো টেকনোলজি, বাট এইগুলোতে আপনি পারফরমেন্স খুব বেশি ভালো পাবেন না। এটা আসলে লাইফ সার্কেলটাও খুব বেশি ভালো থাকে না, দেখা গেল যে 1 বছর বা 1.5 বছর এর মধ্যে আপনার ইউজ করতে হবে। তারপরে হচ্ছে লিথিয়াম পলিমার, যেটা সেটার পারফরমেন্স কিন্তু এটার তুলনায় ভালো এবং এটার কিন্তু লাইফ সার্কেলটাও বেশি। আর লিথিয়াম আয়ন যে ব্যাটারির যে মিনি ইউপিএসগুলো আছে সেইগুলো কিন্তু আরেকটু বেটার, সেগুলো লাইফ সার্কেলও কিন্তু আরেকটু বেটার, অর্থাৎ আপনার 2 বছর 3 বছর এরকম ইউজ করতে পারবেন লাইফ সার্কেল। ঠিক আছে, আর রিসেন্টলি আরেকটা টেকনোলজি আমরা খুব বেশি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট। সো এইটার যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি নিরাপদ, যদিও এটার দাম একটু বেশি, বাট এটার লাইফ সার্কেল এমন যে আপনি হয়তো 5 বছর 7 বছর বা 8 বছর পর্যন্ত বা আরও বেশি ইউজ করতে পারবেন। এর লাইফ সার্কেলটা খুবই ভালো, আর এটার নিরাপত্তা ভালো, এটা খুব বেশি হিট জেনারেট করে না, পাশাপাশি এটাতে আগুন লাগার সম্ভাবনাটাও খুব কম। সো আমি আপনাকে বলবো, যদি আপনার বাজেট নিয়ে প্রবলেম না হয় তাহলে হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির যে মিনি ইউপিএসগুলো আছে সেগুলো নেন, আর যদি বাজেট নিয়ে সমস্যা থাকে তাহলে লিথিয়াম আয়রন ব্যাটারির যে মিনি ইউপিএসগুলো আছে মিনিমাম এইগুলো চুজ করেন। নাম্বার 3, সুইচিং টাইম। এটা বেশি ইম্পর্টেন্ট। বিদ্যুৎ চলে যাওয়ার পর আপনার ইউপিএসটা কত দ্রুত চালু হলো সেটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। যেমন 10 মিলি সেকেন্ডের মধ্যে যদি চালু হয় তাহলে আপনার কোনো ডিভাইসে কিন্তু রিস্টার্ট নেবে না।
আর যদি টাইমটা একটু বেশি ডিলে হয় তাহলে কিন্তু রিস্টার্ট নেবে। সো যদি ডিভাইস রিস্টার্ট নেয় তাহলে তো আসলে ইউপিএসের দরকার নেই। ইউপিএস বেসিক্যালি দরকার হচ্ছে যাতে ডিভাইসে কোনো প্রকার রিস্টার্ট না হয়। সো এই জিনিসটা আপনারা আগে নোটিস করবেন যে এইটা এই মিনি ইউপিএস যেটা আপনি নিচ্ছেন সেটার মধ্যে আছে কিনা। নাম্বার 4, মিনি ইউপিএসের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এইটা আসলে নির্ভরশীল যে আপনি কয়টা ডিভাইস চালাবেন, ঠিক আছে। তারপরে আপনার এলাকায় লোডশেডিং কেমন, কত ঘন্টা করে থাকতে পারে বা কত ঘন্টা ব্যাকআপের প্রয়োজন সেটার উপর আপনার নির্ভর করবে। এখন আপনাকে দেখতে হবে প্রাথমিক অবস্থায় যে আপনি যে মিনি ইউপিএসটা চুজ করেছেন এইটা কত মিলি অ্যাম্পায়ার, যেমন এইটা 10,000-এর। সো এখানে আপনি কয়টা ডিভাইস চালাচ্ছেন, সো এইটা আপনাকে একটা মেজারমেন্ট করতে হবে। যদি আপনার মনে হয় যে একটু বেশি সময় ধরে লোডশেডিং হয়, আপনার ডিভাইসের পরিমাণ বেশি, তাহলে আপনি অবশ্যই একটু বেশি অ্যাম্পায়ার নেবেন, যেমন আপনি 20,000 নিতে পারেন বা তার বেশি নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু মিলি অ্যাম্পায়ার দিয়েই কিন্তু আপনার এই যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু জাজ করা সম্ভব না। এখানে ওয়াট আওয়ারের সাথে লোড ক্যাপাসিটিটাও কিন্তু নির্ভর করে। যদিও এটা টেকনিক্যাল ব্যাখ্যা আছে, সেটা দিতে গেলে অনেক সময় চলে যাবে, আবার অনেকের বুঝতে একটু কষ্ট হবে। এটা আমি আমার সেকেন্ড চ্যানেলে পরবর্তীতে এক্সপ্লেন করবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তবে আপাতত দৃষ্টিতে আপনারা জাস্ট এটুকু অনুমান করে নিতে পারেন যে আপনার ডিভাইস কয়টা আছে, আপনার কেমন সময় ধরে লোডশেডিং হতে পারে, সেই অনুযায়ী আপনারা 10,000, 20,000 বা তার বেশি চুজ করতে পারেন। নাম্বার 5, সুরক্ষা ফিচার। আর এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট মিনি ইউপিএসের জন্য। আপনারা দেখবেন ওভার চার্জ, ওভার ডিসচার্জ, শর্ট সার্কিট, ওভার কারেন্ট, ওভারহিট ইত্যাদি সুরক্ষা ফিচার আছে কিনা, জাস্ট এইগুলো খেয়াল করবেন। যদিও একদমই বাজেট ফ্রেন্ডলি বা অ্যান্টি লেভেলের মিনি ইউপিএসগুলোতে থাকে না, বাট আপনার যদি মনে হয় যে না আমার সুরক্ষাটাও দরকার, তাহলে একটু বাজেট বাড়িয়ে একটু ভালোগুলা ট্রাই করতে পারেন। নাম্বার 6, এই প্রশ্নটা অনেকের মনে মনে থাকতে পারে যে কোন ব্র্যান্ড ভালো বা কোনটা নিব। এক্ষেত্রে আমি কবি একটু নীরব হয়ে যাই, কারণ আমি যদি কিছু জিনিস সাজেস্ট করতে যাই অনেকে বলবেন টাকা খেয়েছেন। ভাই টাকা কে দিবে, বাট আমার মনে হয় যে এই জিনিসগুলো আপনাদেরকে একটু জেনে রাখা উচিত যে মিনি ইউপিএসের মধ্যে কোন ব্র্যান্ডগুলো ভালো। নাম্বার 1, WGP। এইটা বাংলাদেশের মার্কেটে কম বাজেটে না একটু ভালো মিনি ইউপিএস দিয়ে থাকে। আপনারা এটা খুব কম বাজেট বা এন্ট্রি লেভেলের মধ্যে ট্রাই করতে পারেন। নাম্বার 2, মার্সিভা। এইটা কিন্তু ডিজাইন, বিল্ড কোয়ালিটি অ্যান্ড সেফটি ফিচারের দিক থেকে বেশ জনপ্রিয় বাংলাদেশে, আপনারা চাইলে এইটাও ট্রাই করতে পারেন। নাম্বার 3, SKE। এইটা কিন্তু আপনার কম বাজেটের মধ্যে বেশ ভালো ফিচার্স দিয়ে থাকে এবং বাংলাদেশে কিন্তু বেশ পপুলার একটা মিনি ইউপিএস। তারপরে হচ্ছে ওলাক্স আছে, এটাও কিন্তু ভালো। তারপরে হচ্ছে সলিটাইন আছে, এইটাও কিন্তু ভালো ব্র্যান্ড। সো আপনারা এই কয়টা ব্র্যান্ড থেকে চাইলে যে কোনো একটা চুজ করতে পারেন। গাইস, ভিডিওটা আর লেন্দি করছি না, এখানে শেষ করছি। আপনাদের আসলে মতামত কি এই ভিডিওটা নিয়ে, আপনারা চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম ভিডিওগুলো পেতে চাইলে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখেন।